ছোটদেরকে ভালোবাসবেন, ছোটদেরকে ভালোবাসবেন আর তাদের প্রতি উদারতা দেখাবেন। আমি আগেই বলেছি আমার সংক্ষেপে কথা বলতে হচ্ছে, এক একটা পয়েন্ট অনেক সময় কথা বলতে পারবো ইনশাল্লাহ, কিন্তু শেষ করে দিতে হচ্ছে। ভালোবাসবেন কিভাবে, উদারতা কিভাবে দেখাবেন? আপনার সন্তানের সাথে অন্য একটা বাড়ির একটা শিশু আছে, আপনার কাছে চকলেট আছে কয়টা? 2টা। আপনি আপনার সন্তানকে একটা দিলেন, দিয়ে আপনার সন্তানকে আরেকটা দিবেন, দিয়ে বলবেন বাবা এই চকলেটটা তুমি ওই বাচ্চাটাকে দাও। বুঝেননি আমার কথা? আপনার সন্তানকে একটা দিলেন, দিয়ে আরেকটা যেটা আছে সেটা আপনি ওই বাচ্চাকে দিবেন, অথবা আপনার সন্তানকে দিয়ে বলবেন বাবা তুমি ওই বাচ্চাটাকে দাও। এতে আপনার সন্তানের শিক্ষা হলো আমার কাছে যদি দুটো জিনিস থাকে, আমার পাশে যদি কেউ থাকে তাকে দিয়ে আমাকে খাওয়া উচিত। বুঝাতে পারলাম? এটা হলো উদারতা, এটা হলো শিক্ষা। পাশাপাশি আপনার আরেকটা জিনিস প্রকাশ পেল, ও অন্যের সন্তান হলেও আপনি তাকে ভালোবেসে স্নেহ করে একটা চকলেট দিয়েছেন, ওর আনন্দ দেখার শেষ হবে না। একটা বাচ্চা একটা চকলেট পেলে কি পরিমাণ আনন্দিত হয় আপনি চকলেটটা দিয়ে দেখেন, দিয়ে দেখেন। এটা হলো শিক্ষা, এটা উদারতা, এটা হলো সন্তানদের প্রতি ভালোবাসা। সন্তানদেরকে কোলে নেবেন, আদর করবেন, উরুর উপরে বসে আদর করবেন, এটা হলো তার প্রতি আন্তরিকতা, ভালোবাসার নিদর্শন। দেখেন সহিহ বুখারী 6003 নম্বর হাদিস, উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তার এক রানের উপরে বসালেন আর হাসানকে আরেক রানের উপরে বসালেন। রানের উপরে বসিয়ে দুইজনকে এক জায়গায় করলেন, মানে জড়িয়ে ধরা যেটাকে বলা হয়, এক জায়গায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহুম্মা রহমহুমা ফা ইন্নী আরহামুহুমা, হে আল্লাহ আপনি এদের দুজনের প্রতি দয়া করুন, রহম করুন, আমি এদের দুইজনকে ভালোবাসি। হাসান হলো তার নিকট আত্মীয়, তাই না? কিন্তু উসামা বিন জায়েদ হয়তো তার আত্মীয়ই নয়, কিন্তু দেখেন একজন বাচ্চাকে তার নিজের আত্মীয়ের সাথে উরুর উপরে বসিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকটে দোয়া করছেন। এটা হলো বাচ্চাদের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, উদারতা। তাহলে বাচ্চাদের প্রতি ভালোবাসা থাকবে, উদারতা থাকবে, আন্তরিকতা থাকবে, এটা তো ওদের অধিকার, বাচ্চাদের অধিকার। আচ্ছা বলেন, আপনি 2 বছর বয়সী একটা মেয়ের গালে চুমু দিলেন, ওই মেয়ের বয়স 20 বছর হলে কি পারবেন ওটা করতে? পারবেন না। তাহলে আপনি ওই বয়সে চুমু দেন না, ওই বয়সে কোলে নেন না, ওই বয়সে আদর করেন না, আপনি কোন বয়সে কোলে নেবেন? তাহলে আপনি আদর করলেন না, তার মানে ওরা ছোটবেলায় আদর থেকে বঞ্চিত হলো না? ভুল হয়ে যাচ্ছে। এমনকি খেলাধুলার সুযোগও দিতে হবে। সহিহ বুখারীতে 5993 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা বাচ্চা খেলছে, তার বাবা তাকে ধমক দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওকে ছেড়ে দাও, ওর কাজ ওকে করতে দাও। তাহলে বাচ্চারা খেলবে, খেলার সুযোগ দিতে হবে। আমরা শুধু পড়াশোনা করি, 5-এর রেজাল্ট ভালো হয়নি, সন্তানদেরকে মারধর করছেন। 5-এর রেজাল্ট দিয়ে কি হয়? বিসিএস ক্যাডার হয়ে যাওয়া যায়? প্লাস পায়নি, আপনি বাচ্চাকে বলবেন বাবা কোনো সমস্যা নেই, এইটে ভালো করবে, এসএসসিতে ভালো করবে, আপনার বাচ্চা খুশি হবে। কিন্তু আপনি উল্টো তাকে মারছেন, ও ছিটকে যাবে। আপনি মারধর না করে তাকে আদর দেন, স্নেহ দেন, ভালোবাসা দেন, খেলার সুযোগ দেন। আপনি এতটুকু বাচ্চার কাছে কি আশা করছেন? আমাদের যে অভ্যাস আজকে, যে আমরা সন্তানদেরকে সুযোগ সুবিধা দিই না, তাদের প্রতি আমরা উদার নই, অথচ আমাদের উদার হওয়া উচিত ছিল, ভালোবাসা দেওয়া উচিত ছিল। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, এটা সহিহ বুখারীতে 5997 নম্বর হাদিস, হাসানকে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু দিয়েছেন। তো পাশে আকরা ইবনু হারিস বলেন যে পাশে উনি ছিলেন, হাসানকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু দিলেন এটা দেখেছেন, দেখে বলছেন আমার 10টা পুত্র সন্তান আছে, আমি জীবনে কোনোদিন চুমু দিইনি। কে বলছে? 10 সন্তানের এক বাবা বলছেন যে আমার 10টা পুত্র সন্তান আছে, আমি জীবনে কোনোদিন চুমু দিইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান লা ইয়ারহামু লা ইউরহামু, যে দয়া করে না সে দয়া পায় না। তুমি ভালোবাসোনি, তুমি ভালোবাসা পাবে না, এটাই কথার অর্থ। আপনি ভালোবাসেন সন্তানদের, স্নেহ করেন, আদর করেন, ওইটা পাওয়ার হকদার ওরা যোগ্য। আপনি যদি ওটা না করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দয়া করে না সে দয়া পায় না। আপনি দয়া করবেন তাদের প্রতি, উদারতা দেখাবেন। কেন তাদের প্রতি এত সংকীর্ণ মনা কেন? খেলার সুযোগ দিবেন না, সারাক্ষণ পড়া করেন, যে কোনো কাজ দেন, জি না, ওদেরকে ওদের বয়সটা কাটানোর সময় দেন, ওদের কিছু সুযোগ সুবিধা দেন যেটা দেওয়া জরুরি এবং হাদিস সম্মত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাবাকে বললেন যে ওকে ধমক না দিয়ে, ওকে বললেন যে তুমি ওকে ছেড়ে দাও, ওর কাজ ওকে করতে দাও। আপনার সন্তান খেলবে, পড়াশোনাও করবে, সালাত আদায় করবে, সবই করবে, কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি আমরা এটা না পারি তাহলে আমাদের সন্তানরা ভালোবাসা পাবে না, তাই মানুষকে ভালোবাসবে না। আমরা উদার নয়, তাই তারা উদার হতে পারবে না। আমরা যেমন সংকীর্ণ, তারাও সংকীর্ণ হয়ে যাবে। আগামীতে এই সমাজের অবস্থা কি হতে পারে চিন্তা করে দেখবেন।